রবিবারের সন্ধেবেলা আজকে এই মুহূর্তে ঝকঝকে এবং চওড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমার গাড়ি চলেছে নৈহাটির উদ্দেশ্যে। বছর 2 পরে আমি নৈহাটি চলেছি। রবি, তোমার কিন্তু ফ্যান ফলোয়িং বাড়ছে, তাই? লোকজন বলছে রবিদার রিভিউ হচ্ছে একেবারে সিধি বাত নো বকবাস এরকম টাইপ। বেশি বকবক না করে যেটা মানে লাগে সেটাই বলি, মানে যেটা আসল কথা সেটাই একদম, মানে সোজা কথা সোজা সোজা সাপটা। রবি এমনি একটু চুপচাপ মানুষ, কথা বললে সোজা সাপটাই বলে। খুব বেশি সময় লাগলো না, আমরা নৈহাটিতে সঞ্জীব চ্যাটার্জি রোডে বন্ধন ব্যাংকের কাছে এই রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। এই রেস্টুরেন্ট নৈহাটি স্টেশন থেকে 2 মিনিট হাঁটা দূরত্বে। রেস্টুরেন্টের একতলায় একটা বিরাট বড় বসার জায়গা, সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। দোতলাতে হচ্ছে রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই জায়গাটা বেশ সুন্দর, মানে এই যে সিঁড়িটা, এই সিঁড়িতে নানা রকমের ছবি টবি দেওয়া আছে, স্পেশাল সিঁড়ি। চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে সত্যি কথা বলতে আমার মন ভালো হয়ে গেল। একদম প্রশস্ত বসার জায়গা, রবিবার সন্ধেবেলায় বেশ ভিড় ছিল, আর অ্যাম্বিয়েন্সের মধ্যে বেশ একটা রয়্যাল ছাপ আছে। আজকে রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তোমরা রবিকে দেখে চিনতে পেরেছো? এসেই বলেছে যে রবিকে দেখেছি। তাহলে আমি তো বললাম যে তোমার ফ্যান বেস বাড়ছে। এখন আমরা সেলফি তুলবো, আমাদের সাথে কেউ সেলফি তুলতে চাইলে আমরা খুব আগ্রহ করে তুলি, আমরা বলি প্লিজ তুলুন। হ্যাঁ, এখন আমার প্রচুর মোটা হয়েছি, ও বলে দিয়েছে যে আমি মোটা হয়ে গেছি। হ্যাঁ, আমি আর খেতে পারছি না, কিন্তু তাও আমাকে কেউ চাচ্ছে না। আচ্ছা, আজকেও বিরিয়ানি অর্ডার দিয়েছি, তাহলে বিরিয়ানি রিভিউ দিয়ে দেবেন। রয়্যাল মাল্টি কুইজিন রেস্টুরেন্টের একটি দারুণ সুন্দর ব্যাঙ্কোয়েট আছে, সেই ব্যাঙ্কোয়েটের দৃশ্য একটু আপনারা দেখে নিন। তারপরে আমি নিচে নেমে দেখেছিলাম যে রেস্টুরেন্টে আমার জন্য 2 ধরনের স্টার্টার পরিবেশন হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করার আগে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমার সাথে সৌম্যদীপ বাবু আছেন আর প্রিয়া ম্যাডাম আছেন, দুজনেই ইয়াং এন্টারপ্রেনার একেবারে। এই রয়্যালের বয়স কতদিন? রয়্যাল মাল্টি কুইজিন 5 ইয়ার প্লাস, 5 বছর প্লাস। মানে আপনারাই এটা শুরু করেছিলেন? আমরা দুজন মিলে শুরু করেছি। আচ্ছা, আমি আপনাদের মেনুটা দেখছিলাম উল্টে পাল্টে। মেনুটা তো অনেক বড়, খুব ভাস্ট মেনু, আর মাল্টি কুইজিন মেনু, অনেক রকমের খাবার দাবার আছে। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, আচ্ছা, কিছু কন্টিনেন্টাল ডিশেসও পাওয়া যায়, গ্রিল আইটেম আছে, পুরোটাই अवेलेबल। আচ্ছা, এই মেনুটা আপনাদের পেজ বা কোথাও আপলোডেড আছে? তাহলে আমি গুগলে আছে, ফেসবুকেও আছে। আচ্ছা, তাহলে আমি সেই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবারে এই যে এত রকমের খাবার, এর মধ্যে মানে কোনগুলো ভালো? আমি যেরকম গুগল রিভিউজ দেখছিলাম, তাতে দেখলাম যে আপনাদের নর্থ ইন্ডিয়ান খাবার, চাইনিজটা নিয়েও অনেকে বলেছে, বিশেষ করে নর্থ ইন্ডিয়ানটা নিয়ে অনেকে বলেছে। তো আপনাদের দিক থেকে মনে হয় কোনটা? চাইনিজের মধ্যে আমাদের যে স্টার্টারের মধ্যে আছে, আপনাকে যে আইটেমটা সাজেস্ট করা হয়েছে, হ্যাঁ, সিলান্ট্রো চিজ চিকেন, হ্যাঁ, এটা হচ্ছে সবার ফেভারিট, মানে আচ্ছা, কম এজ থেকে বেশি এজ সবাই পছন্দ করে। আচ্ছা, আর সেকেন্ড আইটেম হচ্ছে প্রনের আপনার স্টিয়ার ফ্রাইড প্রন, এই আইটেমটাও খুব ফেমাস। আর নর্থ ইন্ডিয়ান মোটামুটি সব আইটেমই বলতে পারেন ভালো। আমি আপনাদের রিভিউ চেক করেছি, আমাকে কেউ ডাকলে আমি আগে রিভিউগুলো অনলাইনে একটু চেক করি। আপনাদের 4.1 রেটিং আছে গুগলে, আমি দেখেছি আউট অফ 5, খুবই ভালো। মানে বেশ কিছু, অন্তত গোটা 50-60টা রিভিউতে খাবার নিয়ে কোনো সমস্যা নেই, কেউ কিছু বলে না। কয়েকটা রিভিউতে আছে যে মানে আপনাদের কেউ একটু সার্ভিস ডিলের কথা বলেন, যে অনেক সময় হয়তো একটু সার্ভিসটা ডিলে হয়ে যায়, তখন তো সেই ব্যাপারে কী বলতে চাই? সার্ভিস ডিলে নিয়ে আমি বলবো, দেখুন কী হয়, যখন এই ধরুন আছে সানডে খুব ভিড়, হ্যাঁ হ্যাঁ, তো আমরা চেষ্টা করি প্রতিটা খাবার কোয়ালিটি মেনটেন করা। যখন আমরা কোনো খাবারের কোয়ালিটি মেনটেন করতে যাই, একটা খাবার রেডি করতে একটু সময় লেগে যায়, হ্যাঁ, সেইখানে একটু ডিলে হয়ে যায়। বুঝতে পেরেছি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অ্যাকচুয়ালি কি আমি দেখলাম যে নেগেটিভিটির মধ্যে শুধুমাত্র এইগুলোই আছে, টেস্ট নিয়ে, এইসব বিহেভিয়ার নিয়ে কোনো ইস্যুস কেউ বলেনি। আরো যাতে বেটার করা যায়, আমাদের কতটা ছেলেদের তাড়াতাড়ি আরো বেটার করা যায়, সেটা অবশ্যই ট্রাই থাকে আমাদের। সেটা অবশ্যই, ওরাও পুরো 5 বছর ধরেই কাজ করছে, আর ওরাও আপ্রাণ চেষ্টা করে যায় সবাইকে ভালো ফুড খাওয়ানো। আপনাদের কি এখানে কি সুইগি জোম্যাটো সব আছে? সুইগি আছে, জোম্যাটো আছে, আমাদের পার্সোনাল ডেলিভারি আছে। আচ্ছা, সেই নম্বরটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনার ভিডিও আমি প্রচুর দেখেছি, দেখে আমার খুব ভালো লাগে। আমার দেখে মনে হয় আপনি যে খাবারের রিভিউগুলো দেন, আপনার খুব ভালো লাগে বলেই আপনি দেন। অবশ্যই, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পাশের টেবিলে মাটন বিরিয়ানির ফ্যামিলি প্যাক পরিবেশন হয়েছিল। 3 পিস মাংস, 2 পিস আলু, 2টো ডিম সহ এটা একটা ফ্যামিলির জন্য দারুণ উপাদেয় হবে, সেটা দেখে মনে হচ্ছিল। চিজি সিল্যান্থ্রো চিকেন 12 পিস আছে পোর্শনে, এমনটা আমি জেনেছি।
টক ঝাল মিষ্টি স্বাদ আছে। প্রথমে টার্টনেসটা লাগছে, তারপরে হালকা হালকা ঝাল ঝাল ব্যাপার আছে, তার ওপর থেকে চিজ ছড়ানো হয়েছিল। আর একটা বাইট নেব। সিল্যান্থ্রো অর্থাৎ ধনে পাতা, তার একটা হালকা ফ্রেশনেস আছে এবং একটা সুন্দর ঝাল ঝাল স্বাদ আছে। আমি জানি না কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে কিনা বা চিলি ফ্লেক্স ইউজ হয়েছে কিনা, বেশ একটা টক ঝাল সুন্দর স্বাদ আছে। এইটা স্টার্টার আইটেম হিসেবে একদম সুপারহিট। বিরিয়ানিটা এতক্ষণ খাওয়ার পরে জেনুইন রিভিউটা কীরকম? বিরিয়ানিতে ফ্লেভারগুলো পুরো মুখে দিলে পুরো বোঝা যাচ্ছে, মানে দারুণ। অনেক বড় বড় জায়গাকে টক্কর দিতে। আচ্ছা, মানে ফ্লেভারফুল বিরিয়ানি। ফার্স্ট বার খেয়ে রিভিউ করি। আচ্ছা, খুব ভালো। আর আলুটাও খুব সফট, মাটনটাও খুব সফট, কোনো কথা। তার সাথে তো ডিম আছে, তো ডিম দিয়ে তো বিরিয়ানি কোনো কথাই হবে না। মানে এখন একটাই কথা বলার যে আপনি ক্যামেরা গুটিয়ে এখান থেকে কেটে পড়ুন, আমরা বিরিয়ানিটা খাই, তাই তো? হ্যাঁ, মানে মুদ্রা সেটাই। বেশ একটু হাত দিয়ে খাবো বিরিয়ানি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আলুতে। আপনারা এখানে ফার্স্ট টাইম ট্রাই করছেন? আমরা ফার্স্ট টাইম। আচ্ছা, আপনার কেমন লাগলো? দারুণ। আচ্ছা, এটা দারুণ। স্টার ফ্রাইড প্রন উইথ মাশরুম, 6 পিস প্রন আছে, তার সাথে একটা সুন্দর গা মাখা মাখা গ্রেভি আছে। ডি শেল্ড ডি ভেন প্রন। স্পাইসি স্টার্টার যারা পছন্দ করবেন, এই ডিশটা এবং আগের ডিশটা, এই দুটোই ভালো লাগবে। হ্যাঁ, চিকেন, ওটা সিলান্থ্রো চিকেন নাকি যেন খেলাম। হ্যাঁ, সিল্যান্থ্রো চিজি চিকেন, ওটা বেশ খাওয়ার পরে ঝালটা লাগছে ভালো। হ্যাঁ এর থেকে ওইটা আমার ভালো লাগে। হ্যাঁ, আমার ওইটা আরও অনেক বেশি ইন্টেন্স ফ্লেভার মনে হয়েছে, তাই না? এটাই চিংড়ির স্বাদগুলো বেশ ভালো লাগে। ভালো, এর থেকে স্বাদটা ভালো লেগেছে আমার ওইটা। আচ্ছা, একটুখানি কলজেটাকে শান্ত করার জন্য কিউবি ব্লাস্ট একটা এই মকটেল দেওয়া হয়েছে। ইটালিয়ান গার্লিক বাটার চিকেন, ওপরে সুন্দর করে ভাজা রসুন দেওয়া হয়েছে। আর আমার মনে হচ্ছে এই খাবারটায় বেশ ভালো মতো চিজ অথবা ক্রিম আছে। ওয়াও, এটায় রসুনের সুগন্ধ, মাখনের ফ্লেভার এবং তার সাথে গোলমরিচ, এই তিনটে একসাথে আছে। লাভলি, এটা ক্রিমি ময়েস্ট চিকেন, এটা একদম মেল্ট ইন মাউথ। ওয়াও, এটার একটা সুন্দর ক্রিমি চিজি মাউথফিল আছে। আর যদি আমি স্পাইস কিক বলি তাহলে শুধুমাত্র গোলমরিচ আছে, ক্রাশ করা গোলমরিচ। এবার তিনটে স্টার্টারের মধ্যে যদি জেনুইনলি বলি, তাহলে প্রথম যেটা সিল্যান্থ্রো চিজ চিকেন ছিল, ওটা আমার খুব ভালো লেগেছে। এবার ওটার স্বাদটা এমন ছিল যার জন্য মনে হয় চিংড়ির স্বাদটা অতটা খুলতে পারেনি, এটা আমার মনে হয়েছে এরকম। আর থার্ড নম্বর যেটা দিলেন আমাকে, ওইটা দুর্দান্ত লেগেছে জেনুইনলি, ওটা আমারও ফেভারিট হয়ে গেল এবার থেকে। ওটা ওই যে হালকা একটু গোলমরিচের স্বাদ আছে আর ক্রিমটা আছে না, হ্যাঁ, ভাজা যে রসুনটা দিয়েছে, ওই তিনটে মিলে একদম গেম। মানে প্রথম আর থার্ডটা দারুণ। মানে আমি যদি কখনো নৈহাটি খেতে আসি তাহলে ওই দুটো স্টার্টারে যে কোনো তো একটা অর্ডার করবোই, দ্যাট ইজ ফর শিওর। আর আপনাদের রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর সাজানো, সিঁড়ি থেকে উঠতে তোমার ওই জায়গাটা, মানে বেশ একটা সুন্দর ওয়ার্ম ফিলিং আছে জায়গাটার মধ্যে। চেষ্টা করেছি একটু রয়্যাল রাখার। হ্যাঁ, নামও তো রয়্যাল, ওই জন্যই রয়্যাল, মানে আমার কাছে হচ্ছে রিয়েল জিনিসটা আমি রাখবো। আচ্ছা, কিন্তু মেন কোর্সে বেশি আইটেম খাবো না, একটা দুটো আইটেম ট্রাই করবো, তার বেশি না। মেন কোর্স খাওয়ার আগে কিচেন থেকে ঘুরে আসা একদম ম্যান্ডেটারি ব্যাপার। সেদিন রবিবার সন্ধেবেলায় রয়্যাল মাল্টিকুইজিন রেস্টুরেন্টে গেস্টদের প্রেশার ছিল এবং গেস্টদের নানা রকমের অর্ডার ক্যাটার করার জন্য কিচেনে স্টাফেরা খুবই ব্যস্ত ছিলেন। এই কিচেন দেখলাম বেশ পরিচ্ছন্ন এবং অনেকটা প্রশস্ত, প্রফেশনাল ইকুইপমেন্টওয়ালা, এবং এই কিচেনে গেস্টদের অর্ডার ক্যাটার করার জন্য স্টাফেরা দক্ষ হাতে কাজকর্ম করছিলেন। এই ধরনের ব্যস্ত কিচেন দেখতেই ভালো লাগে। তারপরে দেখলাম যে এনাদের ডেলিভারির জন্য বেশ অর্ডার আসছে। এদের বিরিয়ানির সুখ্যাতি তো আপনারা আগেই শুনলেন। এনারা আরও একটা বিরিয়ানি তৈরি করেন যেটা হচ্ছে মাটন রান বিরিয়ানি। পুরো মাটনের একটা রান থাকে, আমি কখনো পরে ফিচার করব। ডাইনিং হলে নেমে এসে দেখলাম আমাদের মেন কোর্স অর্থাৎ পিস পোলাও, তার সাথে মাটন কালা ভুনা এবং চিকেন কাঢ়াই পরিবেশন হয়েছে। আসুন হাত লাগানো যাক। পিস পোলাও, এখানে উপরে সুন্দর করে কাজু কিশমিশ দেওয়া আছে, এছাড়া পেঁয়াজ বেরেস্তা আছে, আর এ দেখুন বেশ ভালো মতো এটায় মটরশুঁটি আছে। ঘিয়ের একটা সুন্দর সুগন্ধ আসছে, কাজু কিশমিশ এবং হালকা হালকা গোটা গরম মশলা আর ঘিয়ের সুগন্ধ আমি যেই মুহূর্তে পোলাওটা সার্ভ করছি সেই মুহূর্তে পাচ্ছি। পিস পোলাওয়ের সাথে প্রথমে ট্রাই করব কড়াই চিকেন।
কড়াই চিকেনের পোর্শানে 4 পিস আছে। কড়াই চিকেনের গ্রেভিটা দিয়ে এই পোলাওটাকে টেস্ট করব। কসুরি মেথির ফ্লেভার আছে যেটা খেতে ভালো লাগছে। পোলাওতে ঘিয়ের সুন্দর সুগন্ধ আছে আর হালকা হালকা গোটা গরম মশলা। পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ সব কিছু মুখে আসছে। খুব অল্প একটা মিষ্টি ভাব আছে পোলাওটার মধ্যে। পোলাওটা ভালো। কড়াই চিকেনটাও আমার বেশ এনজয়েবল মনে হয়েছে। ওই যে কসুরি মেথির ফ্লেভারটা যেটা এইটা খাওয়ার যে আগ্রহ সেটা তৈরি করছে। আর এই পোলাওতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাও ছিল, তার জন্য একটা ক্যারামেলাইজ মিষ্টি ব্যাপার আছে। উইথ বোন চিকেন থাকে এখানে 4 পিস। এইটা বডির দিকের পিস আছে। এনজয়েবল টেস্ট, কিন্তু এর পোলাওটার স্বাদটা আমার বেশি ভালো লেগেছে। পোলাওটা খুবই ভালো। পোলাওতে যে কাজু কিশমিশ হালকা মিষ্টি ভাব সেই সব কিছু আছে, সেইটা দিয়ে এই কড়াই চিকেনটা খেতে বেশ লাগছে। কড়াই চিকেনটা আমার ডিসেন্ট প্লাস টেস্টের মনে হয়েছে। পিস পোলাওয়ের যেটা পোর্শন কোয়ান্টিটি আছে আমার মনে হয়েছে সেটা দুজনের জন্য যথেষ্ট। এবং এই পিস পোলাওতে পরিমাণ মানে যে উপকরণ আছে সেই সব উপকরণও কিন্তু বেশ প্রচুর পরিমাণে আছে। মাটন কালা ভুনা ট্রাই করব। এই মাটন কালা ভুনাও কিন্তু পোর্শানে 4 পিস আছে। আর এইটা একদম স্পাইসি, রোগান ছেড়ে আসা জবরদস্ত একটা রোবাস্ট গ্রেভি আছে। বেশ স্পাইসি এবং গোটা গরম মশলার সুন্দর গন্ধ আছে। নাইস। এই গ্রেভিটা আমার মনে হয় লাচ্চা পরোটার সাথেও খুব ভালো যাবে। আবার বাসন্তী পোলাও বা আমাদের যে বাঙালি সাদা পোলাও হয় তার সাথেও ভালো যাবে। অতিরিক্ত ঝাল নয়, কিন্তু মশলার প্রভাব আছে, এইটুকু আমি বলতে চাইছি। ঝাল নেই কিন্তু মশলার মাত্রা বেশ ভালো মতো আছে। এমনিও আপনারা জানেন যে কালা ভুনা একটা রোবাস্ট মাংসের আইটেম, আদতে বাংলাদেশের রেসিপি, বেশ সুন্দর। মাটন এখানে 4 পিস আছে। আহা, একদম সুন্দর। কালা ভুনা যে রেসিপিটা, দ্যাট ইজ নট ফর ফেন্ট হার্টেড। সিংহ হৃদয় হতে হয় কালা ভুনা খেতে গেলে। বাহ, মাংসের কোয়ালিটি সুন্দর, একদম নরম তুলতুলে, অলমোস্ট মেল্ট ইন মাউথ টাইপের মাটন। কালা ভুনাটা বেশ কিছুটা খেয়ে নেওয়ার পরে হালকা একটু একটা নোনতা ভাব লেগেছে, সেটা নেগলিজেবল। এই যে মশলার যে কিকটা, যে স্পাইসনেসটা, সেইটা আমার দারুণ লেগেছে। এটা লাচ্চা পরোটা এই সব কিছুর সাথেও খুব সুন্দর যাবে। অল ইন অল আমি এনজয় করলাম। এখানে যে দুটো স্টার্টার আগে এনজয় করেছি বলেছি, তার সাথে এই কালা ভুনা আর পোলাওটাও এনজয় করলাম। চিকেন কড়াইটা আমার ডিসেন্ট প্লাস টেস্টের মনে হয়েছে।